মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কান্তা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন সকাল সকাল আমি একটু ছাদে আসছি, ভীষণ সুন্দর মিষ্টি রোদ। তো ভাবলাম একটু এই রোদটা একটু গায়ে লাগাই। রোদে ভিটামিন ডি আছে, তাই না? সকাল সকাল আমার খুব ভালো লাগে ছাদে আসতে। তা আসছি একটু কাজে, ওই যে কাপড়গুলো মেলে দিলাম, কিছু কাপড় ছিল মেলে দিলাম। আমরা একটু রোদে থাকি কিছুক্ষণ, দেখি গাছগুলোর কী অবস্থা। ভালোই আছে গাছগুলো, মোটামুটি খারাপ নেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা। আশা করি সবার খুব ভালো লাগবে। সবগুলো রুটি আর এই যে মিষ্টি, আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। বাসন কুসন মাজা হয়ে গেছে, এগুলো সকালে জলখাবারের পর যে বাসন ভাজা সেগুলো। আর রাত্রে বাসন আমি রাত্রেই মাজে রেখে দিই। তো এখন দেখি কী সবজি আছে কাটা যায়। সবজি টবজি কিছুই নাই তেমন একটা, তো যা আছে তাই সেটা দিয়ে চালাতে হবে। কি করার, মধ্যবিত্ত সংসারে যখন যেটা থাকে যখন সেটা দিয়ে চালিয়ে নিতে হয়। বেগুন ভাজি হলে আমার মোটামুটি রান্না শেষ। আবার ছেলের ছুটি হয়ে যাবে, পরীক্ষাও 3টায় সে ছুটি হয়ে যাবে। তার আগে আমাকে বাকি আর সব কাজ সেরে রেডি হয়ে যেতে হবে। তা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিছি। এখন আমি লবণ পরিমাণ মতো, হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না শেষ। লাইট ডোকা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, বেগুন ভাজি, আর এখানে ভাত আছে। মধ্যবিত্তদের সংসারে যখন যেমন থাকে তখন তেমনই করতে হয়। ইচ্ছে করলেই মাংস, পোলাও, কোরমা করা যায় না, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। বন্ধুরা, আমার সব ঘর গোছানো হয়ে গেছে, আমার ঘর মোছাও হয়ে গেছে, সব মুছলাম। দেখো ভিজাই আছে এখনো, সব গোছানো হয়ে সব সারা। পুজোর বাসন কুসন সব মেজে রেখেছি। এ ঘরও গোছানো হয়ে গেছে। সব মুছলাম, মোছা হয়ে গেছে, শুকায়নি যেহেতু নিচতলা, এদের একটু সময় লাগে। তো ঘরগুলো আমি মুছলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা। কিন্তু কি করব বলো, যেহেতু আমি একাই ভিডিও করি, ভিডিওগুলো আমাকে কেউ করে দেওয়ার লোক নাই আমার, আর আমার ট্রাইপডও নাই। তার জন্য আমাকে নিজেই ঘর মোছার পর ভিডিওগুলো আমাকে শ্যুট করতে হচ্ছে। মধ্যবিত্ত পরিবারে এই একটা সমস্যা, যেহেতু হাজব্যান্ডের পরেই সব কিছু, একা ওর পরে সব সংসার, তাই ছোটোখাটো কিছু জিনিস বলতে আসলে খুব খারাপই লাগে।
যে আমার জন্য এটা এনে দেওয়া আমার দরকার। হয়তো সে খুব কষ্ট করে হলেও এনে দিবে, কিন্তু আমি বলিনি। থাক, দেখি না, উপরওয়ালার উপরে ভরসা আছে। আর তোমাদের আশীর্বাদ, দোয়া, সাপোর্ট থাকলে আমি হয়তো আমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজেই কিনতে পারবো। এই যে চলে আসছি স্কুলে, পেপার এখন যাবো। তিনটা বাজে গেছে, একটু দেরি হয়ে গেলো হাটে আসা তো, 3:07 বাজে গেছে। চলো যাই বাসাতে। এভরিওয়ান, এই দেখো আমি চলে আসছি সন্ধ্যার বাতি দিয়ে, পূজা অর্চনা সেরে আমি একটু চিতই পিঠা বানাবো। চিতই পিঠা মানে আমাদের অঞ্চলে বলে তেলের পিঠা। এই যে আমি আটা নিছি আর গুড় নিয়ে নিছি আর কড়াই এই যে তেল। ভাবছি যে আজকে তো দুপুরের দিকে একটু হালকা পাতলা করছি, যেহেতু যে ছিল না তেমন কিছু রান্নার, যা ছিল তাই করছিলাম। তাই ভাবলাম যে বাচ্চাদের একটু চিতই পিঠা করে দিই, ওরা খুব পছন্দ করে। তো আমি দুটো ম্যাশ করে দুটাকে সুন্দর করে মিশায় নিয়ে তারপরে গোলা তৈরি করে আসছি। ও আমার গোলা তৈরি হয়ে গেছে। তো আমার এই যে গুড় যে আনছে, খেজুরের গুড়টা, এটা জাফলংয়ের পাথরের মতো শক্ত, এটা খুব বেশি ম্যাশ হলো না। তো আমি চেষ্টা করছি, কিছু করার নাই। তো আমি এখন গোলাটা দিয়ে দেব। এমন করলে সুন্দর ফুলে। দেখো কি সুন্দর, আমার প্রথম টাইমই সাকসেস, কি সুন্দর ফুলে উঠছে পিঠাটা। আঁচটা একদম স্বাভাবিক রাখতে হবে, যেমন আছে তেমনই, তাহলে সবগুলো পিঠা এক রকমের হয়ে যাবে। দেখো বুঝছো কি সুন্দর। একটু ছোট করছি কারণ একটু বেশি করে করছি, প্রথম পিঠা করছি এই ঠান্ডা পড়ার পর। আশেপাশে প্রতিবেশীদের একটু দিব, অনেক পিচ্চি বাচ্চা আছে, তারা খুব খুশি হবে, তারা আমাকে খুব ভালোবাসে, আন্টি আন্টি করে সবসময়। তোমার দেখো প্রথম পিঠাটা হয়ে গেল। হয়ে গেছে প্রথম পিঠা, আর একটা দিয়ে দিই। এটা 3 নম্বর চলে, 3 নম্বরটাও দেখো একইভাবে সুন্দরভাবে ফুলছে। আমার দুটা হয়ে গেছে অলরেডি, এটা 3 নম্বর চলে। ঠিক আছে, আমি সবগুলো পিঠে ভেজে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার সব পিঠা বানানো হয়ে গেছে। অনেকটা সময় লাগলো, যেহেতু এতগুলো পিঠা তো বানালাম, কারণ সবারই পছন্দ করে যেহেতু। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এই যে আমি প্লেটে রাখছি, সবাইকে দিয়ে আসবো বাসাতে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, সব বাসায় গিয়ে দিয়ে আসতে হবে। সবাই চলে যাবো, সবাই যে যার বাসাতে, বাইরে কেউ নাই যে ডেকে নিয়ে এসে খাওয়াবো, সে বাসায় গিয়ে দিব। তো জানিও কে কে আমার মতো এরকম সন্ধ্যাতে বাচ্চাদের টিফিন বানাও, আশেপাশের লোকজনকে দাও, নিজেরা খাও, জানিও আমাকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিও যে কেমন লাগছে, আর যদি ভালো না লাগে সেটাও জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। আচ্ছা, তেলের পিঠা খাচ্ছে।